তুমি আমাকে ডাকাতি করতে দাও। আমি ভুলে গেলাম ভাই। গরুরি তো বাবা নামটা কো? আমার ভালো নাম গৌরহরি দাস। এখন বয়স কত হয়েছে? প্রায় 50। আচ্ছা, এখন নাটক না যাত্রা কোনটা করছো? যাত্রা তো আমরা পাইছি না, আচ্ছা। করার মতো এতটুকু সাহস হয়েছে না, তবে নাটকে কিছু কিছু করছি। আচ্ছা, কত সালে প্রথম নাটক করছস? ওটা মনে হয় ক্লাস 11-12 পড়ি যখন, ওই সময় থেকে কিছু কিছু আমরা নাটক করা হয়েছে। কোন নাটক মনে আছে নি প্রথম নাটকটা? প্রথম নাটক বোধহয় এটা শেষ নাম? বিচার, শেষ বিচার কিংবা সমুদ্র সন্ধানে, আচ্ছা আচ্ছা। এরকম নাটক। কোন জায়গায় করছিলে? এটা আমরা দক্ষিণ প্রধান দুর্গাপূজা প্যান্ডেল, যেটা ওখানেই প্রথম আমরা করছিলাম। এটা কোনো ধর মানে কোনো সংগঠন থেকে না এমনি? না, আমরা পাড়ার ছেলেমেয়েরা যারা আচ্ছা। দুর্গাপূজা করতো, হ্যাঁ। পূজা করে বিজয় সম্মেলন হয়েছে, হ্যাঁ। ওইখানে আমরা ওই দুর্গাপূজা প্যান্ডেলে আমরা নাটকটা করছি। আচ্ছা, নাটকে খান নাটক লেখা এটা মনে আসেনি বা কারা কারা করছে এটা আমাদের মনে আসেনি মোটামুটি কে কে তো আমরা অংশ তো নিয়েছে? প্রথম কুমার ঘোষের নাটক করছি, হ্যাঁ, এই শেষ বিচার। সামন্তন দাশগুপ্ত, হ্যাঁ, আরো আছে কয়েকজন, কয়েকটা নাটক, অমৃতের সন্ধানে, সমুদ্র সন্ধানে তো আমরা কয়েকবার দুইবার করছি, শেষ বিচার করছি, আরো ওই শেষ বিচার যে প্রথম নাটক, এটা কে কে অংশ নিয়েছিল মনে আছে? হ্যাঁ, ওইটাতে মনে আছে আমরা এখানে 35 দিন অঙ্কুদা, হ্যাঁ। এরা তখন আমরা চেয়ে বড় আছি। আচ্ছা। তারপরে বন্ধু সম আছে, হ্যাঁ। লালু দাশগুপ্ত আছিল, আচ্ছা লাপ্পু, আচ্ছা। ভালো নামটা জানি না, হ্যাঁ, আসছিল। আচ্ছা। আরো আমরা পাড়ার ছেলেরাই বেশি হয়েছে, প্রথম আমরা ছেলেরাই করছিলাম। হ্যাঁ, এখানে তেমন কোনো মানে মহিলা পরিচিত মহিলা, আছে হ্যাঁ। নাকি? এর মধ্যে তার মিউজিকটা কে করছিল? সঙ্গীতটা মনে আছে? সঙ্গীত তখন স্পেশালি আমরা নিজের মধ্যে ভাগ বাটোয়ারা করে করতাম, যে এই সিনে তুই যা, তুই টেপটা চালাইস, তুই এটা ঠিক মোটামুটি নিজের মধ্যে আলোচনা করিয়া ঠিক হয়েছে। আর তার এটা যে আলোক আলোক টালোক তখন কি ধরনের আছে? মানে ইলেকট্রিক আসেন নিশ্চয়ই তখন? হ্যাঁ, ইলেকট্রিক আইছে। হ্যাঁ, তখন তো আমরা এমনি শেড বাল্ব, তারপরে তাছাড়া স্পট দিয়ে একটা জোগাড় করছি আমরা। স্পট কিভাবে মানে অন্য হাতেই ভাড়া না নিজেরা? ভাড়া না, এখানে তো ভাড়াই পাওয়া যেত না। হ্যাঁ। আমরা একটু ল্যান্স, ক্যালকাটা থেকে ল্যান্স আনছি, আমরা নিজেরা আমরা ওইটা ফ্রেম বানাইছি, বানাইয়া বাল্ব দিয়ে ওইটা দিয়ে আমরা এখানে টিঙ্কু রায় একটা ছেলে, তার ইন্টারেস্ট আছিল, তখন লাইটিংগুলা চেষ্টা করছে। আর এটার ক্ষেত্রে মেকআপ কে নিত তখন? মেকআপ খারা দেওয়া হতো না নিজেরাই সবাই নিজেরাই চরিত্র অনুযায়ী করতো? এবারে সমুদ্র সন্ধানে, এবারে তারপরে শেষ বিচার, তারপরে এটা সমস্ত কিছু পাড়ার ওই দুর্গাপূজার সময়, মূলত দুর্গাপূজার সময়ই ওইটাই বেশি উদ্দেশ্য আছে, দুর্গাপূজার পরেই নাটক। আচ্ছা, এই যে তোর নাটকে আওয়া, হ্যাঁ, বা ইয়ে নাটক অভিনয় করা, এই যে প্রথম আওয়াজ, এইটার ক্ষেত্রে কি ধরনের মানে প্রেরণা পেয়েছে যে এটা করতাম নাকি? মানে অনেকগুলো আছে নাকি এরকম? বলতে আমরা তো এমনি সাধারণত যাত্রা দেখছি কিংবা থিয়েটার দেখতাম, যা বড়রা করতো, তো নিজের ইচ্ছাই তো যে আমরা করি। আর তাছাড়া ওই হিসাবে আর কি, তখন যেমন এর মধ্যে নাটকের মধ্যে অনেক আছে, যেটার মধ্যে আমরা নিজস্ব সমাজের বক্তব্যগুলো আছে, এই বক্তব্যগুলো তুলে ধরার লাগে আমরা হয়তো নাটকগুলো করতাম ওই সময়ের সমসাময়িক সমস্যাগুলি নিয়ে। তাছাড়া তখন যেমন তো রাহুল দাশগুপ্ত যেমন শিলচর থেকে কিছু নাটকের স্ক্রিপ্ট নিয়ে হয়েছে, স্পিংস, জিয়াধর প্রণব, ওই টাইপের বইগুলো আমরা তখন করছি। কন্টেম্পোরারি অনেক কিছু সমস্যা নিয়ে। এই পাশাপাশি যেমন তুই কইছ যে আমি বিভিন্ন যাত্রা দেখছি, ওই সময় যাত্রা পালাগুলো মনে আসেনি দু একটা? যে যাত্রা দেখছো সেই ধরনের, কোন সাল থেকে তোর যাত্রা টাত্রা দেখার ব্যাপারে ইয়াস? তো স্কুল লাইফেই, যেমন ক্লাস 8-9 থেকে তখন আমার বাবা যাত্রা আনতো, তো আমরা অনেক সময় গেটে থাকতাম, কাউন্টারে থাকতাম। হ্যাঁ, ওই তখনই যাত্রা দেখতাম। অবসর পরে তো কাজ শেষ করার পর তো যেমন প্রথম যাত্রাপালা মনে আসেনি তোর কিছু? এমনি তো যেমন বীণাবাণী নাট্য কোম্পানির সাধক রামপ্রসাদ, তারপরে তপমান নাট্য কোম্পানির বঙ্গবন্ধু মুজিবুর, ওই বইটা খুব মানে কথা নিয়ে আমরা থানার এখানে হয়েছিল, যে বইটা 2বার হয়েছিল। 5 দিনের লেগে যাত্রা হয়েছে, প্রথম দিন হয়েছে, আবার লাস্টের দিন হয়েছে।
তখন ওই যে 71-এর পরে বোধহয় এটা। 71-এর পরে তারপরে নটরাজ থিয়েটার আইছিল। নটরাজ অসমীয়া থিয়েটার, অসমীয়া তারা থিয়েটার। এটা প্রফেশনাল থিয়েটার আনা হয়েছিল। হ্যাঁ, ওইটা দেখছি। তবে তারা বাংলা বই করছে, বাংলা বাংলা নাটক করছে। বাংলা নাটক করছে। তাদের নাটকের নাম মনে আছে তোর না? লক্ষিন্দর বেহুলা আছে। আচ্ছা আচ্ছা। এর মধ্যে তারা এই নাটকের মধ্যে ওই উইথ প্রজেক্টর মেশিন ব্যবহার করছে স্টেজে। তখনই তখন তোরা 77 সাল নিয়ে কইলে প্রফেশনাল থিয়েটার মোটামুটি এখানে থিয়েটার না যাত্রা কলা তোরা বেশ উৎসাহ দিছে। আমার এটা করার মানে যেহেতু বাবা এটা লগে জড়িত আছে, এটা দেখার সুযোগ পাইছস। এবং আমরা তো নিশ্চয়ই আমরাও পাশাপাশি যেতাম ছোটবেলা মনেই আছে যে যাত্রা দেওয়ার লাগে পাগল আসতাম। আমি তো প্রফেশনাল থিয়েটার দিকে এইটা একটা বিশাল ইয়ে। আচ্ছা, তোর তো নাটক ছাড়াও যেমন বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তুই বাজাইতে পারতি, নিজে আঁকতে পারতি। এই যে ইনস্ট্রুমেন্ট বাজানি, এটা তোর কাছে কোনো রকম মানে কেউ কাছে মানে প্রফেশনাল ভাবে শিক্ষকের আছে শিক্ষা নিয়ে অবস্থা নিজস্বভাবে এটা তোর? ছবি আঁকাটাকে তো নিজেরা করছে। তাছাড়া স্টেজে আমরা যখন মঞ্চ তখন বানাইতাম, যা যা ছবি আঁকার দরকার হইতো স্টেজ বানাইতো নিজে সবাই মিলে পরিশ্রম করে করতাম। যে দু এক সময় আমরা সমুদ্র সন্ধানে যেমন আমরা পেছনের যে দৃশ্যটা বানাইছি, কত এটার আইডিয়াটা রাহুল দাশগুপ্ত দিছে, যে শিলচরে দেখছে যে এরকমভাবে করছে। যেমন আমরা স্টেজের এক সাইড থেকে নাইকল গাছের ডাল দেওয়া, নাইকল গাছের পাতা দিছি, তারপর সমুদ্রের ছবি আঁকছি, মানে পেছনে পর্দার হাফ, তারপরে নিচের থেকে সূর্য উঠতেছে, এইসব নিজেরা মিলে সবাই মিলে করছে। আর তুই যেমন বিভিন্ন হারমোনিয়াম, তারপরে গিটার বাজাইতে। গিটার তো ব্যাপার হচ্ছে, গিটার আমি মাস্টার কাছ থেকে শিখছি, হাওয়াইন গিটার যেটা। পরবর্তীতে হারমোনিয়াম, পরবর্তীতে যেমন আর নাটকে পড়ে, আর নাটকে আমি ঠিক স্টেজে নাটক মঞ্চে অভিনয় করার আমার সুযোগ পাইছে, তখন খালি আমি পেছন দিকেই থাকছি। যেমন আবহাওয়া সঙ্গীতের দিকে, কিংবা স্টেজ ম্যানেজমেন্ট, কিংবা আমাদের সেট সেটিং তৈরি করার ক্ষেত্রে আইডিয়া। যেমন আমরা শেখর দাশগুপ্তের নাটক, বেড়া নাটক, দুই গালে চর, এইসব নাটকের শেখর দাসের দুই গালে চরের। তো এটা তো এত সেটিং নাই, কিন্তু আমাদের যে বেড়া নাটকে অনেক সেটিং আছে, দুটো ঘর বানানো, এইসব নিজেরাই করতে হবে। আমি হয়তো এগুলা মানে সংগঠন হিসাবে কোন সংগঠনের লগে তোর মানে জড়িত আছে তুই? তার প্রথমে তো আমরা এখানে স্টার্টিং যেমন আমরা কোনো সংগঠনে আছি না, সবাই মিলে নাটক করছি। তারপরে চতুরঙ্গ হিসাবে জন্ম নিল, তখন চতুরঙ্গতে করছি, জড়িত আসলাম। কোন কোন নাটক করছিস? যেমন তখন সবুজ সেনগুপ্তে, তবে আমি সকালের জন্য নি না, মেঘে ঢাকা তারা, সংসার সীমান্তে, হ্যাঁ সংসার সীমান্তে, গোপীচন্দ্র মাছ আমি করিনি যদিও। এর পরবর্তীতে ভাতৃসংঘ হিসাবে আমরা আবার। এটা কত সালে বুঝতে পারবি চতুরঙ্গ ইয়ে হওয়ার? কত সালে হয়েছিল এটা? সালটা মনে আছে কিছু? চতুরঙ্গ কত সালে হইব? 70 কিংবা এরকম হইব, 70 আরো পরে হইতে পারে না, এরকম 70 75 হইতে পারে। আচ্ছা, এরপরে পরবর্তী সময়ে ভাতৃসংঘ কবে থেকে হয়েছে? মানে কবে থেকে নাটক, এই ধরনের নাটকে ইয়ে হয়েছে মনে আছে কিছু না? ভাতৃসংঘ যদিও ক্লাবের জন্ম হয়েছে, এটা তো অনেক আগে, অনেক আগে। নাটকের ব্যাপারে মানে আরম্ভ করা হয়েছে 78 সংঘ হিসাবে প্রথম নাটক কিছু কইতে হবে যে ভাতৃসংঘের নামে প্রথম নাটকের কোন নাটক হয়েছে এরকম কিছু মনে আছে না? কোন কোন নাটক হয়েছে? অবাস্তব গল্প, একটি অবাস্তব গল্প। তারপরে জিওদল মানব ভাতৃসংঘ নামে করা হয়েছে, স্পিংস করা হয়েছে, অন্ধকারের নিচে সূর্য, আচ্ছা, লাঠি করা হয়েছে, মোহিত চট্টোপাধ্যায় লাঠি। ওই সময়ে আগে যারা যারা নাম হয়েছে, এছাড়াও আর কে কে আসিল আমাদের মনে আছে কিছু যারা অংশগ্রহণ করছে এরকম? যেমন আসিল এর মধ্যে তো সিদ্ধার্থ চক্রবর্তী আমাদের নাটক করছে, সে তো পরবর্তীতে মারা গেছে। অনুপ দে, তারপরে জাতিবন্ধু সোমা ছিল, পরিতোষ দে ছিল, রাহুল দাশগুপ্ত আছেই, তারপরে নিত্যানন্দ পাল, ভাতৃসংঘ অনেক নাটক করছে।
স্পেশাল কিছু চরিত্র আছে যেটা নিত্যানন্দ পালেই করতো, তারাই করতে দেওয়া হতো। হয়তো। হ্যাঁ। তার মেয়ের মধ্যে গুণতি দিয়ে আছে, গুণতি সিনহা। তারপরে পরবর্তীতে আমরা মেয়েরা নাটকও করেছে ভাতৃসঙ্গ থেকে, এমন শুধু মেয়ে কি নাম আছে এটার? না, দুই বোনও আছে। আর- বাদল। Yes, বাদল নেই, কে করছিল মনে আছে তোর? তো বাপ্পা আছিল, চয়ন আছিল, শ্যামল আছিল, তারপরে মেয়েরার নাটক। না ওইটা তো মেয়েরা নাটকে আসলো মিনা আসিল, হ্যাঁ। মিতা আসিল, ও বাদল ইয়ের না, ছেলেরা না, মেয়েরা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তো গুমতি সিনহা আসিল, ঝুমা আসিল, ঝুমা না না ঝুমা ঝুমুজি শিলচরে আছে এখন। আচ্ছা, ঝুমু ভালো নাটক করছে তখন, এরা মেয়েরা মিলে একটা নাটক করছিল, নাটকটা ভালোই হচ্ছিল, শুধু মেয়েরা। মুক্তা উড়ে আছে, হ্যাঁ, মুক্তা আছিল, মিতা, মুক্তা। তারাও আছিল। এর পরবর্তী সময়ে আর মহিলা মেয়েরার নাটক ভাতৃসঙ্গ থেকে হয়েছিল না। না ভাতৃসঙ্গতে আর এটাই। তবে কম্বাইন হয়েছে ছেলে মেয়েদের। ভাতৃসঙ্গ মোটামুটি মানে ভাতৃসঙ্গের ইয়েতে কতটা নাটক হয়েছে হইতে পারবেন, কি কি নাটক আছে? 10-12টা তো হয়েছে তখন, এর পরবর্তীতে তো আর নাটকটা একটু কমছে। তারপরে ভাতৃসঙ্গের পাশাপাশি তখন চতুরঙ্গ হয়েছে, যে চতুরঙ্গ নাট্য সংস্থাও তার সংস্থা। নাটক মঞ্চস্থ করত। তারা চতুরঙ্গ নাট্য সংস্থার নাটকগুলার নাম হইতে পারবেন, কি কি নাটক মঞ্চস্থ হয়েছিল সে মনে আছে কিছু বা দেখা তোর মতে? পাশাপাশি দুইটাই হয়েছে তো তখন, একটা সময় তো একসঙ্গেই, হ্যাঁ, চতুরঙ্গ এবং ভাতৃসঙ্গ মিলিতভাবেই হ্যাঁ, হয়েছে, যে মিলিতভাবে করা হয়েছে। হ্যাঁ হয়েছে সকালের জন্যে, তারপরে ইয়েনি মেঘে ঢাকা তারা, মেঘে ঢাকা তারা, এটা চতুর্থ দিকে সংসার সীমান্তে, সংসার সীমান্তে। এটা যৌথভাবে হয়েছিল। সংসার সীমান্তে আমার মনে আছে, কারণ আমিও অভিনয় করছিলাম, এটা বাড়ির গ্রামও হয়েছিল, আবার মনে আছে আমার। হ্যাঁ, বাড়িগ্রামে হ্যাঁ, এটা মনে আছে। মেঘা টাকা তারা আমি দেখছি। আর এর পাশাপাশি তখন যখন চতুরঙ্গ নাট্য সংস্থা দিয়ে করে, দিয়ে ভাতৃসঙ্গ করে, চতুরঙ্গ নাট্য সংস্থার কিতা কিতা নাটকে তারা করছেন সেই সময় মনে আছেন তো? কি কি নাটক? বড় নাটকের মধ্যে তো পূর্ণাঙ্গ নাটকের মধ্যে একাঙ্ক নাটক তো তারা করছে অনেকগুলাই, গভীর জলের মাছ, আর কি কি নাটক করছে আমি অত ঠিক মনে মাসিমা মনে আছে হইতে পারবো না, এটুকুন মনে হয় দিতে পারবো না তারে। আর কিতা আছে? হ্যাঁ, চন্ডিতলা মন্দির করছে। তো এটা দেখছিস পূর্ণাঙ্গ, নাটক না? হ্যাঁ দেখছি। আর শব্দ বেশি করছিল, ওই নাটকের লগে ভাতৃসঙ্গের নাটকের তফাৎটা তুই নির্ণয় করতে পারবি, যে কি ধরনের দুইটার মধ্যে কি নাটকের বিষয়বস্তু কত কোনো ইয়ে আছে? ভাতৃসঙ্গ নাটক যেগুলা করছে এগুলা বিশেষভাবে সময়োপযোগী যেটা, এইটাই তারা বেশিরভাগ নিয়ে নিচ্ছে। আর চতুরঙ্গ করছে এরকম নাটক, তবে সামাজিকতা নিয়ে চতুরঙ্গ বেশি করছে। আর ভাতৃসঙ্গ যেটা করছে আজকে রাজনৈতিক পটভূমি হোক, আর এমনি আন্দোলনের পটভূমি, কৃষক আন্দোলন হোক, এইসব সব কিছু যেটার মধ্যে আছে, যেসব নাটক ওইসব নাটকই বেশি তারা চেষ্টা করছে। চতুরঙ্গ এবং ভাতৃসঙ্গ যখন একসঙ্গে করতো, এটার মূল উদ্যোগটা এখানে কে নিয়েছিল প্রথম অবস্থায় নাটক করার লেগা? সমিতি যে এখন নাই, এটা বিশাল ভূমিকা আছে। সুজন সেনগুপ্ত হ্যাঁ। একসঙ্গে আসলো, সুজন সেনগুপ্ত ভালো নাটক। এবং এর মারফতে প্রচুর হ্যাঁ। নাট্যকর্মী এবং ইয়েরা সুজন সেনগুপ্ত আসার পরেই তখন অনেক আলাদা একটা নাটকের অনেক ছেলেমেয়েরা নাটকে আইছে, আর নাটক হয়েছে অনেক বেশি, অনেক ইয়ে হয়েছিল। যদিও ভাতৃসঙ্গ এবং চতুরঙ্গ বিষয় আলাদা আলাদাভাবে, পাশাপাশি দুইটা, হ্যাঁ হয়তো, কিন্তু প্রচুর নাটক কিন্তু এর মাধ্যমে, যেমন একটা আমার নাটক মনে আছে নিহত নিয়তি, পূর্ণাঙ্গ নাটক নিহত নিয়তি হয়েছিল। এখানে আমি যেহেতু ভাতৃসঙ্গের সঙ্গে করতাম, আর মেয়েরা কে কে আসছিল তখন এটা মনে আছে, মেয়েরার মধ্যে এটা তামান্না আছিল, আর একজন বোধহয় মেয়ে আছিল কে, আমরা ছেলের মধ্যে কিশোর আছিল, তামান্না আছিল। তখন তো প্রচুর মেয়ে পাওয়া যাইতো না, যে কয়েকজন মেয়ে আইতো এরা ভালো নাটক করতো। লাঠির মধ্যে কে কে আছিল কোন সময় মনে আছে তোর? লাঠির মধ্যে তামান্না আছিল, হ্যাঁ, লাঠির মধ্যে ছন্দা উদয় আছিল, ছন্দা করছে, ছন্দার সময় ছিল।
আরেকজন আসিল আমরা সঙ্গে, আমরা কৃষ্ণ উদয় একবার নাটক করছি, করছে। কোন নাটকে আমার মনে নাই, অজিতে করছিল একবার নাটক, হ্যাঁ কোন নাটক জানি, পুরাতন ভৃত্য, হ্যাঁ পুরাতন নৃত্য, করছে। অজিতে এবং কুলে মিশ্র। কুলে মিশ্র। এটা কত সাল হয়েছিল তোর কোনো খেয়াল আছে? এটা 85 আগে হইতো, হইতো। কারণ 85-তে আমরা যখন ভাতৃসঙ্গের 85-তে আমরা সবচেয়ে বড় একটা উৎসব হয়েছিল, যে বছর আমরা 5 দিনের অনুষ্ঠান করেছিলাম ভাতৃসঙ্গ। তখন তো এত লাইটের পতাকা দিতে আসলো না, আমরা তখন শিলচর থেকে পুরো লাইট আর মাইক সবগুলো গেছে। ওই বছরে আমরা প্রথম ভিডিও রেকর্ডিং করা হয়েছে 85 ইংরেজিতে। 85-তে ভিডিও ভিডিও রেকর্ডিং। রেকর্ডিং পাতাকান্দিতে প্রথম ওই আমরা ভাতৃসঙ্গ যে ফেস্টিভ্যাল যেটা আছে, বার্ষিক উৎসব 5 দিনের, হ্যাঁ, 5 দিন ওই ভিডিও রেকর্ডিং করা এই হয়েছে। ভিডিও রেকর্ডিং এর ক্যাসেটটা আছে না? ক্যাসেটটা আছে, যদি তখন তো ওই ভিডিও এখনো আছে, হ্যাঁ, একটু ঝাপসা হয়ে গেছে এগুলো। এর মধ্যে ওই উৎসবে হয়েছিল নাটক না এর আগে এই হয়েছিল? উৎসব হয়েছে কোন জায়গাতে হয়েছিল এটা? এই রবীন্দ্রভবনে। রবীন্দ্রভবনে হয়েছিল। তখন অন্ধকারের নিচে সূর্যটাই পূর্ণাঙ্গ নাটক হয়েছে। হ্যাঁ। আর তখন ছোটবেলার মধ্যে আরেকটা নাটক হয়েছিল, নামটা মনে করতে পারতেছি না, তুই স্ক্রিপ্ট এনে দিচ্ছে, যেটা শ্যামল আসিল, রাজু আসিল, এরা আচ্ছা। কিছু আসিল হয়তো না তো এটা। না, আচ্ছা, যেটা একটা ট্রাইবেল মানে পাহাড়ির ছেলে, এইসব দিয়ে ঘটনা আছে। আচ্ছা, ঠিক মনে নাই দিলে। সালটা মোটামুটি 85টা। 85। তারপরে আমরা আবার যেমন নৃত্যনাট্য যেটা করা হয়েছে, হ্যাঁ, আমরা করছিলাম যেটা নৃত্যনাট্যটা শ্যামাও করা হয়েছে, আর একটা নৃত্যনাট্য কেসিতে করছিলাম তিনটে জায়গায়। ওই যে মল্লিদার কৃষ্ণ সেই রাধা হ্যাঁ, শ্রীরাধার মানবন শ্রীরাধার মানমোহন বুঝছি এটা রেকর্ডের উপরে, হ্যাঁ, রেকর্ডের উপরে ইয়ে করা ছিল অনেক। তো- তারপরে আরেকটা আসছিল আমার মনে আছে তখন, এই সম্ভবত আনন্দ শঙ্করের মিউজিক ডিসকোরের ডিসকভারি অফ ইন্ডিয়া, ইন্ডিয়া, কাজিরাঙ্গা বিট, কাজিরাঙ্গা বিট। এগুলা সবগুলা লক্ষ্য তারপরে একটা ইয়ে হয়েছিল নাট্যকারের মৃত্যু মনে আছে নাট্যকার আচ্ছা, নাট্যকরের মৃত্যুটা কবে হয়েছিল? 80 একমাত্র এটা 85 অনেক আগে, এটা বোধহয় 70, 78, 76, 77 এটা 80 লিটার নিয়ে যে নাট্যকার মৃত্যুতে ঠিক আমরা করছি না, আমরা বড় যারা আছে এটাতে যেমন সুধাংশু দা যেমন হ্যাঁ। করছি, আশিস তারা আছে আর তারপরে শেখর দাস আমি আসলাম, করছিল। আমি আসলাম, তুমি হ্যাঁ, আসলাই। হ্যাঁ, আমি আছি, ঠিক আছে, তুমি আছি। আসলাই। ওই থানার মাঠে করা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, এইটাতে আরেকটা জিনিস আমি, রত্নাদি আসছিল। হ্যাঁ রত্নাদি, খুশি দিয়ে, হ্যাঁ, হ্যাঁ। রত্নাদি আসছিল। খুশি থেকে হ্যাঁ। নাট্যকারের মৃত্যুতে আমার এখনো মনে আছে, প্রথম তোমরা বাড়িতে প্রথমে টেপ রেকর্ড আছে, হ্যাঁ, এবং টেপ রেকর্ডে আমরা টেপ করছিলাম, এখনো মনে আছে হ্যাঁ। স্কুলে, হ্যাঁ টেপ করিয়ে আমরা নাটকটা শুনছিলাম আবার রিহার্সালের সময় একদিন, এটা আমার মনে আছে। এবং থানার মাঠে আর কোন সময় আর কোনোবার করছি নি এটার নাটকটা বোধহয়, আর নাট্যকারের মৃত্যু হ্যাঁ, নাট্যকারের মৃত্যু। একবারই করা হয়েছিল। তো অঞ্জন চৌধুরী সম্ভবত বা এরকম কেউ নাটকটা আছে। আচ্ছা, তো লাস্ট কবে, আর একটা সময় দেখা গেছে যে চতুরঙ্গ ভাতৃসঙ্গের নাটক আস্তে আস্তে স্থিমিত হয়ে গেছে। হ্যাঁ, স্থাপিত হয়েছে যখন চতুরঙ্গ হইল, তারপরে চতুরঙ্গ তখন নাটক নিয়ে বেশি আন্দোলন করছে। এরপরে যখন ভাতৃসঙ্গটা একটু নাটক থেকে সরছে, কারণ ভাতৃসঙ্গ তখন খেলাধুলা বেশি জোর দিচ্ছে, খেলাধুলার উপরে বেশি সরাই মানে আশায় তো নাটকটা কমছে। ধর এটা কত ইংরেজ থেকে কত সাল থেকে আস্তে আস্তে এটা কমিয়ে গেছে, স্থিমিত হয়ে গেছে? 85 পর থেকে আস্তে আস্তে। 85 পর থেকে আস্তে আস্তে। একটা হলো খেলাধুলার লাগিয়া, এটা তাছাড়া যেমন কিছু মানুষ বাইরে যাওয়া, যেমন হ্যাঁ। তোরা বাইরে গেছে গিয়া, অনুপ গেছে, এরকম কিছু ছেলেরা বাইরে যাওয়া তখন একটু কমছে। মানে যারা নাট্যকর লাগে যুক্ত আছে অনেকেই বাইরে গেছে গিয়া, তারা একটা কারণ আছে। পরবর্তীতে অবশ্য আবার গত 2-3 বছর আগে এখানে বাচ্চারা ক্লাবে তারা ছেলেরা নিজেরাই স্ক্রিপ্ট করে আবার ছোট একটা নাটক করছে, এই পাড়াতেই করছে, আচ্ছা, নতুন ছেলেরা করছে। কি নাটকটার নাম জানা আছে তো? এটা ঠিক মনে করতেছে না। এই নি- আমরা- নিজেরা তৈরি নাটক? নিজেরা তৈরি না, এই রাস্তার উপরে স্টেজ বানিয়ে করছে, ঠিক নেই। আজকে আমরা স্টেজ বানিয়েছিলাম, বাহ, যেটা ফাংশন লেগে স্টেজ বানিয়েছি, লাস্টে এই নাটকটা করছে। এটা স্পেশালি এরা ছিল রূপপুরের ভাই যে এই ছেলেটা ছিল, তারপরে এই পাড়ারই ছেলেরা, হ্যাঁ বাপ্পি নাটকটা ইয়ে করছে। হ্যাঁ, আর এরপরে আর কোনো ভাতৃসঙ্গ নাটক হয়েছে না। নাটক। এখন এই
ইয়ে মানে এরপরে নাটকটা আস্তে আস্তে ভাতৃসংঘের কমছে, কিন্তু চতুরঙ্গ নাট্য সংস্থা পরবর্তী সময় তার এখনো নাটক নাটক চালা চালাই তারপরে হলো আমরা সেকেন্ডারি মিডিল কালচার গ্রুপ যেটা সেকেন্ডারি যখন পাতার দিকে থাকতে চাকরি করতো তখন এখানে মিডিল কালচার গ্রুপের তরফ থেকে তখন এটা চতুরঙ্গ নয়, তখন লিটিল কালচারাল গ্রুপের নামে। আচ্ছা, পাশাপাশি পাশাপাশি লিটিল, এটার মধ্যে কে কে এটার মধ্যে জড়িত আসলা মূলত? লিটিল কালচার গ্রুপে তো আমিও জড়িত আসলাম। আচ্ছা, আমরা কাকিমণি আসছিল, কি মনে মানে আমরা গীতা দাস যেটা গীতা আসছিল, হ্যাঁ। তারপরে মামতু করছে, শরীর পাল যদিও করছে লিটিল কালচার গ্রুপের নাটকে। আর তো তখন কিনা মানে লিটিল কালচারাল গ্রুপ পাশাপাশি চতুরঙ্গ, না চতুরঙ্গ আলাদা অর্গানাইজেশন হিসাবে করতো, আর লিটিল থিয়েটার আলাদা হিসাবে। তো চতুরঙ্গের কে কে তখন মূলত এটা দরিয়া রাখছিল নাটকের, এটার মানে দায়িত্বে কারা কারা আছে? চতুরঙ্গ শরীর পাল চৌধুরী বেশিরভাগ এটা নাটকটা ধরিয়া রাখছে এখন পর্যন্ত। তাছাড়া বাপ্পি আছে, তার একটা ছেলে আবার সুনীল পাল চৌধুরী চতুরঙ্গ লিটিল থিয়েটারে করছেন। আমার মাসিমা মানে আমরা গীতা দাসও তাই না আবার এটা মধ্যে, অর্থাৎ দেখা যায় যে লিটিল থিয়েটার গ্রুপ, হ্যাঁ, বা ইয়েতে এটা 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 ঠিক যে পাতাকান্দিতে যদি যৌথভাবে যদি কিছু করা যায় এই সময়ে করবিতা মনে হয় যে আরো হয়তো অনেক বলিষ্ঠ নাটক দেওয়ার মতো ইয়ে আছে। ভালো সব এক জায়গায় সবাই যদি মিলিয়ে করে সুন্দর প্রোডাকশন দেওয়া ভালো হবে তোর দেখা মতো তখন পর্যন্ত, বা তুই করছে যেরকম বালা নাটক বা দেখা যাত্রা পাল্লা, যেহেতু যাত্রা করছস না দেখা এবং নাটক তুই যে করছস, কোনটা এখনো মনে আছে কিছু তোর যে আমার এটা খুব ভালো লাগছে এখনো মনের মধ্যে? এটা শেষ বিচার। শেষ বিচার। তারপরে তাছাড়া আমরা স্পিংসটাও ভালো হয়েছে। স্পিংস যদি আমরা একটু অসুবিধা হয়েছে, এটা একটা অন্য ধরনের নাটক আছিল, এটাও প্রবীর দত্তের একটু অন্য এটাও আমরা তিনবার করছি। আমরা করছি, এর পরবর্তীতে আমরা যে ছোট স্টেজ আছে তারা একবার করছি, চেষ্টা করছি। বুঝলাম যে শেষ বিচার তোর কাছে সবচেয়ে এখন পর্যন্ত ভালো লাগছে। আচ্ছা, আসলে চুপ সত্যি। চুপ সত্যি হচ্ছে, চুপ সত্যি বলছি, যেটা হচ্ছে আমরা 2-3 বার মঞ্চস্থ করছি। আর এটা আমাদের তখনই প্রথম কান্তমণি সিনহা, হ্যাঁ, এ তখন লাইটের কাজগুলা করছে, যেটা তখন খুব কষ্টের মধ্যে করছে, যেটা আলোরে কমানো বাড়ানো। এটা কান্তমণি সিনহা তখন আর্টিফিশিয়ালি, মানে তখন তো আর এত কিছু মডার্ন কিছু আসছিল না, তখন ডিমারিং করা যেটা ফ্যানের রেগুলেটর আর ডিমার যেটা একটা পাইপের মধ্যে কয়েল গেছে, যেটা বালতির মধ্যে প্লাস্টিকের বালতির মধ্যে দিয়া অ্যাসিড দিয়া কিরকম এটা তারা টেকনিক্যালি কিরকম অ্যাসিড দিয়া, তখন এটা থেকে লাইটে কমানো, মানে দারুণ রিস্কি, দারুণ রিস্কি ব্যাপার আছে। আর এটা সফল হয়েছে না, খুব সুন্দর হয়েছে, দর্শক দিছিল, যার জন্য আমরা এটা কয়েকবার অভিনয় করা হয়েছে। তখন এই এটার ক্ষেত্রে একটা জিনিস আছে যে পোশাকের ক্ষেত্রে কিন্তু একটা এটা নিশ্চিত মনে আছে যে পোশাকের একটা ইয়ে আছে, অভিনবত্ব আছে যে আমরা নিজস্ব বিভিন্ন, এটাই তখন পাতাকান্দির প্রথমেই মানে একটু ভিন্ন ধরনের নাটক, ওই গ্রিক পোশাক আছে, এটা আমরা ওই নাগা মণিপুরি চাদর ইত্যাদি ইউজ করিয়া এটা আমরা করছিলাম। এটা মঞ্চের ক্ষেত্রে তো মনে আছে কিছু যে কি ধরনের মঞ্চটা আছে সময় মনে আছে নি? তো মঞ্চটা এমনি সাধারণ মঞ্চ আছে, সাদা পর্দার মধ্যে পর্দার উপরে সবকিছু আসলে, কিন্তু আলোর ইয়েটা অনেক ইয়ে আছে। এটার মিউজিকটা কিছু মনে আছে তোর? মিউজিকটা কি তখন আমরা তো তখন তো মোহনলাল সিনহা আছে, কিন্তু আমরা দুইটা নাটকে মোহনলাল সিনহা কিন্তু তবলাতেই ব্যবহার করছে মোহনলালদা, মানে ওই নাটকে, আর নাই তাছাড়া টেপের ব্যবহার করা হয়েছে। ভাতৃসংঘ মূলত কোন কোন সময়ে নাটক টাটক বেশি করছে? ধর পূজা বা কোনো উৎসব বা এই ধরনের কোন কোন ক্ষেত্রে? এটা বেশিরভাগ ভাতৃসংঘ নাটকগুলো করছে ওই বিজয়া সম্মেলনী, মানে দুর্গা পূজার পরে, তখন একটা পূজার আগে থেকে রিহার্সেল শুরু হতো, মানে পূজা তৈরি নাটক করা, এই বিজয়া দশমীর পরে একটা দিন দেখে একদিন বুঝি নাটক অনুষ্ঠান করা হতো, সঙ্গীত বিচিত্র অনুষ্ঠান, এসব নিয়ে সবাই ব্যস্ত থাকতো। এছাড়া এর আগে থেকে রিহার্সেল দেওয়া এই নাটক বিজয়া সম্মেলনী উপলক্ষে অন্যান্য নাটক তো থাকতো, আর সঙ্গে অন্যান্য গান, আলোচনা চক্র হইতো, বিজয়া সম্মেলনের সঙ্গে আলোচনা চক্র হইতো,
নাচ গান নিশ্চিতানুষ্ঠান যা যা সব কিছু হতো। যেমন হয়তো 2 দিনের কোনো 2 দিনের অনুষ্ঠান করা হতো, কোনো সময় 3 দিন করা হয়েছে। গানের ক্ষেত্রে ধরো কি ধরনের গান আমরা মানে জাতিসংঘ মূলত জাতিসংঘ প্রথমত এখানে আসছিল আমাদের এগ্রিকালচার অফিস আসছিল পূর্ণেন্দু সিনহা একজন, হ্যাঁ উনি খুব ভালো গান জানতেন। উনি আসার পরে আমাদের আরো বেশি মানে প্রগতি হয়েছে গানের বেলায়, যে তখন উনি কিছু গান গণসঙ্গীত যেটা উনি শিলচরে গাইতে অ্যাকচুয়ালি তখন এক সময় গণ একটার সঙ্গে জড়িত আছে। উনি তখন ওই গানগুলা আমাদের এখানে যারা গায়ক আছে তারা আমাদের শিখাইছে, শিখার পরে এরা ভালোই গেছে। এটা মোটামুটি গানেরও ট্রুপ তখন, গানেরও ট্রুপ তখন হয়েছে। আমরা ভাতৃসংঘ হিসাবে এর বাইরে কোনো মনে আসেনি কোনো কোনো জায়গা নাটক করতে গেছে বা এই ধরনের? হ্যাঁ, ভাতৃসংঘ নাটক শিলচরে তো গেছিল, ধর্মনগর গেছে। ধর্ম হয়েছে না? ধর্ম কোন নাটক নিয়ে গেছে? একটু বাস্তব গল্প। আর লাঠি লাঠি, আচ্ছা। পড়া হরিপদের শীতবস্ত্র রূপম কম্পিটিশনে, রূপম কম্পিটিশনে তখন গেছিল। আচ্ছা, ধর্মনগর যে গেছিল এটা কম্পিটিশনে না এমনি কোনো আমন্ত্রণ? আচ্ছা, কম্পিটিশনে। কোন নাটক? ধর্মনগর, লাঠি আর লাঠি আর একটা বাস্তব গল্প। আচ্ছা, লাঠির মধ্যে কে কে তখন আসিল? লাঠিতে তো রাহুল দাস না, আমি এইটাতে আমি গেছি না। তবে ওই আর রাহুল আসিল। হ্যাঁ, রাহুল না, হ্যাঁ, তমন্না। আর এটাতে প্রথমবার বোধহয় এখানে যেমন করছে, হ্যাঁ ওই আসতা মাসিমা আসতা, মানে গীতা দাস আসতা। আর প্রথমবার বোধহয় ছন্দায় করছিল এখানে, যেটা আমরা করতাম। আর অবাস্তব গল্প খাড়া খাড়া করছিল তখন কেন? আমাদের এই গ্রুপের মধ্যে একটু অবাস্তব গল্প একটা খালি মনে আছে যে মঞ্চের ক্ষেত্রে একটু ভিন্ন ধরনের মঞ্চ আমরা বোধহয় তৈরি করছিলাম, মনে আছে যে ফাঁসির ইয়ে টিয়ে, এটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় তখন বোধহয় যে তরেই যেমন বন্ধু বান্ধব আসলো, শিলচর পলিটেকনিকে পড়তো, এরা আইসে, তারা অনেক কিছু সাহায্য করছে, নামও তো আমার খেয়াল নেই। এরা কিন্তু তখন মঞ্চের পেছনে কি কি করতে লাগে এরা নিজেরা কাজ করে এটা তৈরি করছে মঞ্চের পেছনে। তোর শেষ নাটক কোনটা করছো, অভিনয় করছো বা অভিনয়ের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে তো আসছে, শেষ নাটক কোনটাতে অভিনয় করছো? নাটক বলতে যেমন বেড়া নাটকে, হ্যাঁ ওতে এটা তো সবার চরিত্র আসিল ওই সবে, আমি তো এটা আবহাওয়াতে আসলাম মঞ্চে। বেড়া নাটকটা কার আসিল? শেখর দাসের। শেখর দাস কোন দল থেকে বা গ্রুপ হিসাবে? লিটল কালচার গ্রুপ থিয়েটার। আচ্ছা, এবং একবার আমরা সোনাখিয়াতে করা হয়েছে। আচ্ছা, তখন যে কোনো কারণে হয়তো রাজা যে নয়ন চক্রবর্তী যে রোলটা করছিল, তখন যেমন জলিল মিয়ার চরিত্রে যে মান্তু আসছিল, মান্তু তখন যে কোনো কারণে অনুপস্থিত আছে, তখন রাজা গেছে গিয়া মান্তুর চরিত্রে, জলিল মিয়ার চরিত্রে। তো রাজার চরিত্রটা আমি হয়তো এটাই আমার লাস্ট নাটক সোনাখিয়া। একটা অনুষ্ঠানে করা হয়েছিল, আমরা আমন্ত্রণ জানাইছিল কালচারের গ্রুপে। এটা কি একটা অনুষ্ঠান আসছিল, ফেস্টিভ্যালের মতো আসছিল, ওইটাই লাস্ট অভিনয় হিসাবে। আর এমনি এখনো জড়িত আছি নাটকের লগে, আমরা এমনি সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা এটার লগে আছি। কখনো যদি নাটক এতে চিন্তা ভাবনার ক্ষেত্রে বা অন্যভাবে চিন্তা ভাবনা করার আছে, অভিনয় করারও ইচ্ছা আছে, আরো ইচ্ছা আছে, সুযোগ পাইবে নিশ্চয়ই। অতটুকু কইমু। আর খালি কইমু যে তোর যে উৎসাহ যে বা গান গাওয়া, গান করা বা ওই যে ইনস্ট্রুমেন্ট বা জানি, এটা কি তোর পারিবারিক কোনো থেকে এসে না? তুই দেখতে দেখতে পারিবারিক কোনো এটা একটা ধারা আছে? ধারা আছে, বাবা কীর্তন করতো, আর হারমোনিয়াম আমরা জন্মের পর থেকেই দেখছি বাসায় হারমোনিয়াম আছে, আর তবলাও আসছিল, দিদি হয়তো গান গাইতো, ওই হিসাবে দেখতাম। আর তাছাড়া মূলত আমি হাওয়াইন গিটারই শিখছি। হাওয়াইন গিটারের পর থেকে আস্তে আস্তে এখন তো হয়তো নাটকের আবশ্যক ব্যবহার করে শিখে যায়, গিটারও আছে, চলে। তো এটা একটা বিরাট পরিবেশও আছিল। আর ওই হরেকৃষ্ণ দাস, প্রয়াত হরেকৃষ্ণ দাস, আমরা সমস্যা হয় তাই তো নিজেও অভিনয় করতাম, মনে আছে আমরা যাত্রাতে হনুমান তাই উঠলে, এটা একটা বিরাট ইয়ে।
যে উত্তরে অনেক কিছু জানলাম তোর কাছ থেকে, আপনার সঙ্গে অনেক ইয়ে থাকে, ধন্যবাদ। আপনার সুপরিচিত নামটা আবার আমরা কেন করি? আমার নাম গীতা দাস। যে আপনি কত বছর বয়স থেকে এই নাটক, থিয়েটার বা যাত্রা এটার সঙ্গে আপনি যুক্ত? আমার ঠিক মনেই নাই, আমার বোধহয় 7-8 বছর বয়সে আমার বাবা যাত্রা গান খুব ভালো হইতো এবং বাবার সঙ্গে আমি যাত্রাতে ছোট্ট রোলে আমি করছি, কিন্তু না সেই যাত্রাটার নাম কি ছিল মনে নেই। এটা কিন্তু আমার মনে মনে নেই। নেই। কিন্তু তখন বয়সের কত আছিল তখন কিছু? 8-9টা বইয়ের বেশি না। কোন জায়গা করছিল এটা? তখন আমরা আমার বাবার ফিরাগুড়িতে চাকরি করতাম, জুড়িতে জুড়ি এখন বর্তমানে এটা ও বাংলাদেশে বসে, আচ্ছা আচ্ছা। জুড়িতে আমরা আসলাম, তখন ওই যে পূজার সময় হ্যাঁ। যাত্রা গান হইতো। তারপরে আপনার বিয়ে হওয়া হয়, তারপরে আপনি না, তারপরে যখন আমরা ইন্ডিয়াতে হ্যাঁ। আইসি, তারপরে আমি নিলামবাজার স্কুলে পড়ছি। ও আচ্ছা তো আচ্ছা। নিলামবাজার স্কুলে যখন পড়ছি তখন এটা স্কুলে ছোট্ট ছোট্ট ও। নাটক, যেমন নটির পূজা, হ্যাঁ। এইরকম ছোট্ট ছোট্ট অংশ, মানে ছোট ছোট নাটকে অংশগ্রহণ করছেন। তারপরে কথা দিতে আপনি কবে আইছেন? পাতাখান দিতে আমি বিয়ে হয়ে আইছি 1955-এ। 55-এ। তখন আমার পরে তো আপনি নিশ্চয়ই নাটক করছেন নি, কেন না? নাটক আমি প্রথম করছিলাম, আমরা পরিবার খুব রক্ষণশীল রক্ষণশীল ছিলেন। আছি, আমি নাটক করেছি, কিন্তু আমি আমার বিয়ার আগে হ্যাঁ। আমার করিমগঞ্জে দুলুবাবু যে আসলাম, হ্যাঁ। রণেন্দ্র মোহন দাস নাইয়া দুলুবাবু, তারা সীতা নাটক করতাম। আচ্ছা। তখন তারা আমার একটা স্ক্রিপ্ট দিয়া পাঠাইছিল আচ্ছা। যে তুমি সীতার করবাই আমরা সঙ্গে। তারপরেই আমার বিয়া ঠিক হয়ে গেছে দেখিয়া আমার বাবাই আমার আর এই নাটকে করতে দিছেন না। তখন আমার এত নাটক প্রিয় আর কি, সেই স্ক্রিপ্টটা আমি আমার ট্রাঙ্কে করে নিয়ে আইছি শ্বশুরবাড়িতে। আমি যখন ওই অবসর পেতাম রাত্রে, তখন আমি ওই স্ক্রিপ্টটা পড়তাম। আমার এত প্রিয় আর কি, যে তখন আমার স্ক্রিপ্টটা বললেই মনে হইতো আমি বহুত কিছু করতেছি, আমার এত বেশি প্রিয়। 55 ইংরেজিতে যখন আপনি আইছেন, এরপরে আপনি কেন তো করছেন না বুঝছেন, কিন্তু নাটক বা যাত্রা এই ধরনের কিছু দেখছেন না আপনি, মানে দেখার সুযোগ পেয়েছেন আপনি? দেখার সুযোগ 56 ইংরাজিতে আমাদের হ্যাঁ। পাশের বাড়িতে হ্যাঁ। মেয়েরার একটা নাটক হয়েছিল। পাশের বাড়ি কার বাসা? পাশের বাড়ি জামনি দাসের বাসা। আচ্ছা, জামনি মোহন দাস। জামনি মোহন দাস তার নাটাতে তার মেয়েরাই বাড়িতে দুর্গা পূজা হয়েছে, হ্যাঁ। তারা একটা মেয়েরার নাটক করছিল ঝান্সির রানী। ঝান্সি রানী, আচ্ছা আচ্ছা। কে কে করছেন আপনার মনে আছে নাকি? মনে আছে তার 2 নম্বর মেয়ে হ্যাঁ। মীরা দাস তার নাম আছে। তখন তাই বিয়াটি হয়েছে না, তাই বা তার ছোট বোন ঝর্ণাও না, তারা মিলিয়া করছে। তারা মানে পারিবারিক ইয়েতে পারিবারিক ওইটা হয়তো বা পাড়া প্রতিবেশী 2-1 মেয়ে, আমি তো তখন অত বেশি না, চিনিও তো না। পরিচিত নয়। কিন্তু আমি আইসি নাটক দেখতে আমার খুব মানে নিয়ে। উৎসাহ নিয়ে আমি আইসি আর কি, তখন একেবারে নাটক দেখতে আইসি, ওইটাই তারা। আর এছাড়া মানে এটা তো একটা পারিবারিক অনুষ্ঠান বা এটা পূজাতে কইলা নিয়ে দুর্গা পূজা করছিল তারা বাড়িতে, আর নবমী দিন রাত্রে করছিল। এছাড়া এটা 56 ইংরেজিতে। এছাড়া বাইরে, যেমন এর বাইরে এই পারিবারিক দুর্গাপূজার বাইরেও যে গান বাজনা যে হইতো, এই ধরনের কোনো মনে আছে নাকি? এটা খুব বেশি যাইতে পারছি না, আমার খুব বয়স্কা শাশুড়ি আছে, আচ্ছা আচ্ছা। ভাসুর যা সব আছে, রক্ষণশীলতা আছে এটার মধ্যে। খুব রক্ষণশীলতা আছে। আপনি প্রথম এই মানে এই ইয়েটা বাঙ্গিয়ে আস্তে আস্তে তো নিশ্চয়ই স্বাভাবিকভাবে আপনার ইয়ে হয়েছে, তখন কোন সময় আপনি এইসব যাত্রা গান নাটক উটক দেখার এটা ধরুন এক ধরনের স্বাধীনতা আপনার যাইছে, সেই অধিকার আপনি পাইছেন কোন সময়? প্রথম স্বাধীনতা আমি ভাষা আন্দোলন যে ছিল 62 ইংরাজিতে, তখন আমি ওই ভাষা আন্দোলনে তারা ওই যেখানে যারা আন্দোলন হতো তারা খিচুড়িটা আমি রান্তাম। এটা আমি খুব নিজে আগ্রহ করি, এটার দায়িত্ব নিছিলাম যে আমি যদি খিচুড়ি রান্না করি তো তার সঙ্গে আমার যোগাযোগ হইব। আমার তো মনটা উড়ু উড়ু, আমি বিয়ার আগে খুব আমি মানে এই সমস্ত জিনিস নিয়ে থাকতে ভালো পাইতাম, থাকছিও। আর এরপরে তো আইয়া একদম খাঁচার ভিতরে ঢুকছি, তো এর লাগে আমি ওই খিচুড়ি রান্নার দায়িত্বটা আমি নিছিলাম। আমার বাসাতে খিচুড়ি রান্না হইতো, আর বাইরে নিয়ে পরিবেশন। কত সালে হয়েছিল আপনি? 62 ইংরাজি ভাষার আন্দোলন যে 61-62 ওই সময়। আচ্ছা, এরপরে আপনি
এর মারফতে আপনার একটা আস্তে আস্তে মানে বাইরের ইয়ের সঙ্গে একটা আলাদা যোগাযোগ আমার আরম্ভ এরপরেতেই আপনি কবে মনে আছেনি মোটামুটি কবে কোন নাটক বা কোন যাত্রাপালা প্রথম দেখছেন বা এখানে হইছে শুনছেন এরকম কিছু আছে যে এই জায়গাতে কোন কোন জায়গাতে হইতেছে বা হইছে এরকম ধরনের কোনো না স্মৃতি? হয়েছে আমাদের পাশেই হ্যাঁ। রবীন্দ্র ভবনের মাঠ আছে, হ্যাঁ, হ্যাঁ। ওই রবীন্দ্র ভবনের মাঠে যাত্রা আইতো, এটা নটি বিনোদিনী আচ্ছা। আইছে, তারপরে লক্ষ্মী নারায়ণ আইছে, আরো অনেক অনেক ইয়ে আইছে। প্রথম কবে আপনি একদম যাত্রাপালা বা নাটক একদম ওপেনলি গিয়া দেখতে পারছেন বাসার থেকে সব ইয়ে 62 পরেই আমি 62 পরে দেখা শুরু করছেন। দেখা শুরু করছি। আচ্ছা এটা তো আপনি দেখছেন যাত্রাপালা যে প্রফেশনাল যারা আইতো হ্যাঁ, হ্যাঁ। পেশাদারি যারা এখানে আইতো তারা আর মা এছাড়া এখানের যে স্থানীয়ভাবে যারা নাটক কুটক করছে বা যাত্রা করছে এই ধরনের কোনো যাত্রাপালা আপনার মনে আসেনি যে কোন জায়গাতে দেখছেন কোন সময় দেখছেন এরকম কোনো পালা মনে আসেনি এই মুহূর্তে? না এই ধরনের যাত্রাপালা আমি খুব দেখছি করি মনে হয় না, দেখলেও আমার নামটা মনে নাম হয় নাই, আমি নাই। খুব দেখছি করি মনে হয় না, এটা যাত্রাপালা। খুব কম দেখছি, হ্যাঁ। হয়তো একটু সময় গিয়া দেখছি, দেখেই আবার আইয়া আবার আই গেছি। প্রফেশনালটা তো টিকিট করিয়া গেছি তো হ্যাঁ। ভাল লাগিয়া পুরা দেখে আছি, কিন্তু এই সমস্ত যাত্রা লোকাল যারা করছে করছে। তারা খুব কম দেখছি, সামান্য দেখছি দেখে আবার ইয়া করছি। আপনি প্রথম কবে, কারণ আপনি এই বরাক উপত্যকার একজন প্রতিষ্ঠিত এবং সুনামী শিল্পী, মহিলা বয়স্কা শিল্পী সবাই চিনে আপনাকে, আপনি প্রথম কবে এই পাতাকান্দিতে নাট্য অভিনয়ের লগে বা যাত্রা নাট্য অভিনয় যাত্রা যাই পালার সঙ্গে আপনি নিজে অভিনয় করলেন এবং জড়িত হইলা কোনো সংগঠন বা এমনি সংগঠন ছাড়াও এমনি মানে ইয়ে হয়েছেন নাট্য অভিনয় করছেন? আমরা প্রথম আমি এবং তারালাইমা দেবগুরি একজন হ্যাঁ। মহিলা আছেন, তারালাইমা মণিপুরী দেবী। মহিলা তারালাইমা দেবী, হ্যাঁ। তাই আমরা দুইজনে ছোট ছোট বাচ্চারা দিয়া 1969 হইব, আচ্ছা আচ্ছা আমরা বাণী বইটা বাচ্চারা দিয়া নাটক করাইছিলাম তখন। কোন জায়গা করেছিল এটা? আমরা তখন এটা করেছিলাম, এখানে গার্লস স্কুল আছে একটা আমাদের একদম পাশেই একটা গার্লস স্কুল আছে, পাথরহান্দি গার্লস এমই স্কুল। স্কুল। এই স্কুলে হেডমিস্ট্রেস আসলা প্রয়াত মৃণাল দাশগুপ্তের মিসেস বীণা দাশগুপ্তা, তাই না শুন বাসিয়া, ওই তখন মৃণাল বাবু আসুন, ওই তাই এই স্কুলে আমরা প্রথম করেছিলাম বাণী নাটকটা, মেয়েরা দিয়া মেয়েরা দিয়ে। করেছিলাম। ওই তখন ওই নাটকের কাজে বাইরে আস্তে আস্তে নিজেরা যুক্ত করছেন। আপনি কবে প্রথম অভিনয় করছেন পাতাকান্দিতে? তারপরে আমরা 1978-এ হ্যাঁ সমীর জীবন প্রয়াত সেও এখন হ্যাঁ। সমীর জীবন সেনগুপ্ত করিয়া একটা ছেলে, সে এখানে আইয়া একটা নাটকের দল তৈরি করলো, আমরা নিয়ে, আমরা আচ্ছা। বয়স্কাও আছি কম বয়সীও আছি, হ্যাঁ। সব নিয়ে সে একটা নাটকের দল তৈরি করলো এবং সেই নাটকের দলে আমরা প্রথম নাটক শুরু করলাম এই 1978-এ আমরা নাটক করছি, এটার নাম ছিল মেঘেটা গাতা, মেঘেরা খাতারা শক্তিপদ রাজগুরু। শক্তিবোধ রাজগুরুর কাহিনীর অবলম্বনে। আর পরের দিন আছিল, 2 দিন আমরা একসঙ্গে নাটক করছিলাম, পরের দিন আছিল সংসার সীমান্ত, সংসার সীমান্ত। রঞ্জন দেবনাথের লেখা আছিল বইটা। 78 সনে তখন সংগঠন মানে দলের বা থিয়েটারের দলের নাম নাটক- আছিল চতুরঙ্গ নাট্য নাট্য সংস্থা। সংস্থা। এটা তৈরি হয়েছিল 3রা নভেম্বর 1978। আপনি মনে আছে ওই ইয়েতে কারা কারা কোন কোন অভিনেতা অভিনেত্রীরা ইয়ে করছেন, অংশ নিয়েছেন? ওই ইয়েতে মেঘেটা গাথা মর্যাদা তারা বা দুইটাই মিলিয়েই কোন কোন ইয়ার শিল্পীরা এটা আমার লগে যুক্ত আসলা? ওইটার মধ্যে আছিল সমীর জীবন সেনগুপ্ত আছিল, তাইনি পরিচালক। হ্যাঁ তাইনি পরিচালক, তারপরে তার ছোট ভাই সুজন সেনগুপ্ত আছিল, তারপরে গৌরহরি দাস করিয়া একটা ছেলে আছে, হে আছিল, মাধবেন্দু সোম, মেয়েদের মধ্যে অজন্তা সোম, হ্যাঁ, তারপর রুমা সিনহা, হ্যাঁ। তার ভালো নাম সঙ্গমিত্রা সিনহা, সে তারালিমা দেবীর মেয়ে। আমরা সবাই মিলিয়া দুটা ইয়েতে দুইটা মিলে আমরা সবাই মিলিয়ে পড়ছিলাম। এখানে আমার ধরুন রাহুল দাশগুপ্ত এই সময় আসিল, হ্যাঁ।
আমার মনে হয় তখন সে রাহুল দাশগুপ্তও করছে এই বইগুলি। সংসার সীমান্তে। সংসার সীমান্তে এরা করছে এই বইগুলি। এখানের এই ইয়েতে ধরেন তখন পরিচালনার ক্ষেত্রে তো সুজন সেনগুপ্ত আসলা, আর সমীর জীবন সেন। সরি সমীর জীবন সেনগুপ্ত। এখানে যে যারা মিউজিক টিউজিক কর্তা তার মধ্যে কে কে মনে আছেন কেউ যারা বাদ্যযন্ত্রে ইয়েতে সাহায্য করছেন সঙ্গীত ইয়েতে? মোহনলাল সিনহা, হ্যাঁ। সংগ্রাম সিনহা, আচ্ছা। পিন্টু দাশগুপ্ত, হ্যাঁ, এরা করছে। এরা করছিলেন। আচ্ছা। এখানে কোনো রকম তখন তো নিশ্চয়ই ইলেকট্রিক লাইট আছে 78 ইংরেজি ভাড়া দিতে ইলেকট্রিক ইয়ে হয়েছে, তখন কোনো লাইটিংয়ের কোনো ইয়ে ব্যবস্থা হয়েছিল নি বা করছিল এরকম কোনো মনে আসেনি? কে করছিল ফান মারফতে আলোক সম্পাদটা নাটকগুলাতে হয়েছিল আপনার মনে আছে? তখন ঠিক ইলেকট্রিক লাইট করছিল, আমি তখন হুম, অতটা লোক করছি না। আমি নাটক পাগল, তো আমি হ্যাঁ। নাটক নিয়েই আমি একেবারে পাগল, আর কিচ্ছুই জানি না। এইরকম এটা আমার অবস্থা। এর পরবর্তীতে আপনি 78 সালে এটা এই অভিনয়টা কবে হয়েছে? 78 সালে হয়েছিল। হ্যাঁ, 78। এর পরবর্তী সময়ে আপনি কি কি নাটকে অংশ নিছেন, কি কি নাটক আছিল এবং চতুরঙ্গিতে নিছেন না অন্যান্য আরও সংগঠনের সঙ্গে আপনি ভাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে আপনি আরও নাটক করছেন এবং কিছু আপনার ইয়ে থাকলে নাটক তৈরির পরে হ্যাঁ অন্য অন্য নাটকে যারা যেমন ভাতৃসংঘ ক্লাবে নাটক করতো, হ্যাঁ। তারা আমার কইলে আমি তারা নাটকে গেছি। এই ধরনের নাটক কোনো আসেনি আপনার নামটাই? ভাতৃসংঘের ক্লাবে অন্ধকারের নিচে সূর্য, তারপরে লাঠি, হ্যাঁ। এই সমস্ত নাটক আমি তাদের সঙ্গে গিয়ে নাটক করছি। এটা কত সালে করছিল মোটামুটি মনে আছে সালটা? এটা আমার সালটা মনে নাই, মানে 78-এর পরে এটা 78-এর পরেই আমি হ্যাঁ। তখন 78-এর পরে আচ্ছা চতুরঙ্গ নাট্য সংস্থা যে হয়েছিল, চতুরঙ্গ নাট্য সংস্থার মধ্যে এটাকে একেবারে মানে খারাপে নিয়ে মোটামুটি এই অর্গানাইজেশনটা ইয়ে হয়েছিল। এটা কি ভাতৃসংঘ তখন আসিল না ভাতৃসংঘ পরবর্তী সময়ে আইছে? এই ধরনের কোনো খারাপ কোন অর্গানাইজেশনের শিল্পীরা এটার মধ্যে জড়িত আছিল? সমস্ত পাথানদি শিল্পীরা লইয়া করা হয়েছিল না? এটা না, আলাদা সমগ্র পাথানদি শিল্পীরা ভাতৃসংঘের ছেলেরাও আছে, আছে এটা আমাদের। যারা গৌরহরি দাস, হ্যাঁ। রাহুল দাশগুপ্ত, হ্যাঁ। তো তারা তো ভাতৃসংঘের ছেলেরা। আচ্ছা। মাধুবন্ধু সোম, এরা সব হ্যাঁ। অজন্তা সোম, এরা সব ভাতৃসংঘের ছেলে মেয়ে, সব লইয়া করাইছে। কোনো সংস্থা ছাড়াও ছেলেমেয়েরা করছে এটা করছে। এবং পরবর্তী সময়ে ভাতৃসংঘ আবার আলাদা করে আলাদা হবে। কবে এটা শুরু হয়েছিল আপনার মনে আছে? আলাদা হওয়ার ইয়েটা কবে হয়েছিল? এটা আলাদা হবে শুরু? আলাদা 78, 79 আলাদা হয়ে গেছে, কারণ নাটক হ্যাঁ। তারাও করছে, আমরাও করছি, এই দুই দলেই করা শুরু হয়েছে। তখন থেকেই তারা শুরু করে দিছে আবার আলাদা করিয়া নাটক। কোন নাটক নিয়ে মনে আছে আপনার? কোন নাটক নিয়ে আলাদাভাবে তারা প্রথম করলো নাটক ভাতৃসংঘ, এরকম মনে আছে নি কিছু আপনার? না, এইটা আমার ঠিক মনে নেই। আচ্ছা, আপনি যে এই নাটকে আইসুন যে এটার পিছনে যে কারণটা মানে আপনার প্রেরণাই বালা বা উৎসাহ বা তাড়না, এটা হ্যাঁ এটা আপনার নিজস্ব না অন্য কোনো পারিবারিক কোনো একটা ইয়ে আছিল এখানে? নাই, খালি আপনি যে ইয়ের থেকে আইসুন আপনার সেই পিতৃয়ের পরিবারে বা ওই জায়গার আর কি আপনার কোনো আসিল ওই যে এইভাবে কোনো উৎসাহ পাই আইসুন? আমার বাবা তো ভীষণ নাটক, গান বাজনা খুব ভালো হতো তখনকার দিনে। হ্যাঁ। আমিও দেখছি, আমি ছোট আসলাম তখন আমি দেখছি আমার মা গান গাইতা, বাবায় বাজাইতা, আমি নিজে দেখছি। আমার মা খুব সুন্দর গলা ছিল আমার মায়ের, আমি দেখছি তখন থেকে আর কি। গানের উপরে আমরা বা নাটকের উপরে আমার বাবা নাটক করতা, আবৃত্তিও করতে পারতাম। তখন তো আবৃত্তির এত ইয়ে আসিল না, প্রসার আসিল না, কিন্তু আমার বাবাই আমরা যে কবিতা শিখাইতা, আবৃত্তির ঢঙ্গে শিখাইতা, নাটকীয় ভাবে শিখাইতা। তখন কিন্তু আমরা আবৃত্তি বুঝতাম না, ছোট আসলাম নাম যে আবৃত্তিতে, এটা অতটুকু বুঝতাম না, কিন্তু বাবাই যে শিখাইতা, তখন বাবাই আবৃত্তিও ঢঙ্গে আমরা শিখাইতা। আপনি যখন এখানে আইসেন বা ইয়ে করছেন বা আরম্ভ করছেন, এর পাশাপাশি তখন কি যাত্রাপালাও হইতো না খালি নাটক চর্চাটাই, নাট্য চর্চাই হইতো বলতে মানে থিয়েটার গুলার চর্চা হইতো? না, যাত্রাপালা হইতো, আমি যাত্রাপালাতেও করছি। আমার এই যখন তারা হইতো, মাসিমা আমরা ওটা আপনি করিয়া দিতে হইবে, আপনি ছাড়া আর হইতো না। যাত্রাপালা কোন যাত্রাপালা করছেন এবং কারা কারা যাত্রাপালার সঙ্গে আসিল একটু কইতে পারবেন? যাত্রাপালা একটা আমি করছিলাম
1954 একটা যাত্রাপালা করছিলাম, হ্যাঁ। গুরু দক্ষিণা, ওই যে পৌরাণিক গুরু দক্ষিণা, আচ্ছা, আচ্ছা, কৃষ্ণের যে হ্যাঁ। গরু চুরি, আচ্ছা। ওইটা। তারপরে আমি নিলামবাজারে গিয়া, নিলামবাজার থেকে আইয়া আমার এনেছিল, হ্যাঁ। নিলামবাজারে গিয়া আমি সাধক রামপ্রসাদ যাত্রাপালাতে রামপ্রসাদের মা করছি, হ্যাঁ। তারপরে শ্রীচরণের মা করছি, ও, এই সমস্ত গিয়া তো ওই যাত্রাপালাতে কে কে আসিল মনে আসেনি আপনার? নিলামবাজারে না, ওই যে গিয়া যে করছেন বা, হ্যাঁ। গুরু দক্ষিণা আসিল, এখানে লক্ষণ মিশ্র করি একজন হ্যাঁ। লোক আসন, তাইনো বোধহয় আসলা, হ্যাঁ। তারপরে মণি সিংহ করি একটা আচ্ছা। লোক আছিল, হে আছিল, তারপরে এখানে তার নাম তো ফটিক গুরুদাস, বা কিশোর সিং নায়ের আছে, হ্যাঁ, এরা। ফটিক ফটিক সব আছে, আছে। সব আছে। এটা আমরা থানার ফিল্ডে করছিলাম, কালী পূজা উপলক্ষে থানাতে আমরা লিডিয়া করাইছি। থানাতে। হ্যাঁ, থানা। তো আপনি মানে সর্বশেষ আপনি কবে নাটক করছেন বা যাত্রাপালা করছেন? যাত্রাপালা কবে করছেন মনে আসেনি সর্বশেষ? সর্বশেষ যাত্রাপালা 1959 করছি, 95 শ্রীচরণের সুমা। আচ্ছা, এটাই এটা কোন সর্বশেষ। জায়গাতে করছেন? এটা নিলামবাজারে। নিলামবাজারে। আর সর্বশেষ নাটক আপনি সর্বশেষ নাটক তো মানে তখন পর্যন্ত আর কি, এর ফলে তো আর নিশ্চয়ই আপনি করবা এটা শেষ করতে, আপনি তো এখনো সক্রিয় ইয়ে। সর্বশেষ নাটক তো কয়দিন আগে 8 মার্চ হ্যাঁ। স্ট্রিট কর্নারিং নাটক করিয়া ঠিক নেই। আইছি। হ্যাঁ, যে street ওই corner, ওই 8 মার্চ চলছে বছরের আট। কিতাব নাটক কুঞ্জের নামটা? এই নাটকটার নাম দিছে নামটা না, প্রথম নাটিকা মতো, আচ্ছা। মেয়েদের নাম, মেয়েদের ইয়ে ঢুকে আর কি। আচ্ছা, আচ্ছা। 8 মার্চ তো নারী আন্তর্জাতিক স্বাধীনতা- নারী নারী- দিবস তো, আচ্ছা, আচ্ছা, 8 মার্চ। ওই আন্তর্জাতিক নারী দিবসের দিবস উপরে উপলক্ষে। একটা নাটক লিখিয়া দিছিলা ভদ্রমহিলা, হ্যাঁ। কর্মীদের শিকা দাশগুপ্তা করিয়া আচ্ছা, যে আচ্ছা। মহিলা, হ্যাঁ। তাই দিয়েছেন, তাই নিলা একটা জেলা মহিলা মঞ্চের সেক্রেটারি, ও। তাই দিয়েছিলাম এটা। এটা করিমগঞ্জেই করছেন আপনি? এটা কর্মীদের স্ট্রিট কর্নারিং আমরা 3টা জায়গাতে করছি। মানে পথসভা করিয়া তারপরে এখানে হ্যাঁ, আমাদের হ্যাঁ। আমরা এটা করছেন। আপনি কখন পর্যন্ত কি কি নাটক এবং যাত্রাপালাতে করছেন, এটা নামটা আমি পেতে পারবা, বা কতটা এখন পর্যন্ত করছেন এরকম কিছু? যাত্রা হয়তো 10-12টা করছি যাত্রা, এর বেশি আর যাত্রা করছি না। নাটক তো অনেক নাটক, সব নাটকের নামই মনে নাই, অন্তত 50-60টা তো নাটক হয়েছে আমার এই সময়ের ভিতর থেকে আর কি। 50-60টা অভিনয় না 50-60টা নাটকে আপনি নাটকই করছেন না? 50-60টা নাটক- নাটক অভিনয় করছেন? অভিনয় করছি। অভিনয় করছেন। নাটক কতটা করছেন এটা মনে আছে? কয়টা নাটক হইব টোটাল? কত মনে নাই, সংখ্যাটা মনে নাই, জানি। আচ্ছা, এই ধরনের কোনো 50-60টা নাটকেই অভিনয় করছি, আচ্ছা। আর যাত্রা ছাড়া। আচ্ছা, যাত্রা 10টা। এই যে ইয়েগুলা হইতেছেন যে এটা আপনি যে আজকে অভিনয় করা বা করছেন কবিতায়, এই ধরনের কোনো আপনি সংরক্ষণ করার চেষ্টা করেন যে আমি কোন কোন নাটক করছিলাম, কোন সময় খেতে আসি, এই ধরনের কোনো আপনার, কারণ পরবর্তী প্রজন্ম আপনারা যারা আছি, আমি ব্যক্তিগত যেহেতু নাটকের সঙ্গে জানেন, এই ধরনের যারা আছে উৎসাহী বা কর্মী, তারার কাজের লেগিয়া আপনি কি এই ধরনের কোনো মনে মনে ভাবছেন যে আমি এটা রাখুন, ইয়ে করিয়া রেকর্ড করিয়া বা